হাই গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। এদিকে দেখো আমি উঠে পড়েছি, আর ও উঠে গেছে, ওকে একটু আদর করতে আসলাম। এখন আমাকে আর যেতে দিচ্ছে না। আমার তো ব্রেকফাস্ট বানাতে হবে। বলো মাম্মা, আমি ব্রেকফাস্ট বানাই, তুমি শুয়ে থাকো। উফ, ও আমাকে যেতে দিচ্ছে না গাইস। আর গাইস তোমাদের কি বলবো, মাম্মামের এত শরীরটা খারাপ থাকে, তোমরা তো জানি। জবের থেকে ভিডিও করছি, তোমরা প্রায় দিনে শুনছো মাম্মামের শরীরটা খারাপ। আগে এত খারাপ হতো না গাইস, এখনই এত খারাপ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কার নজর লেগে গেছে আমার মাম্মামকে জানি না। তোমরা একটু আশীর্বাদ করে দিও মাম্মামের জন্য শরীরটা তাড়াতাড়ি করে ভালো হয়ে যায়। আর এই যে দেখো আমি রান্নাঘরে যাবো, আমাকে যেতেই দিচ্ছে না। শরীরটা প্রচুর খারাপ, তো কি বলবো। কি বাবা, দেখলেই শুধু আদর করতে ইচ্ছা করে গাইস, মুখটা দেখলেই শুধু আদর করতে ইচ্ছা করে। কিন্তু বাড়িতে তো আমি ছাড়া ব্রেকফাস্ট কে বানাবে বলো ওর জন্য। কি বলবো গাইস, আমাকে যেতেই দিচ্ছে না। এরকম দিনগুলো তো গাইস মায়ের কথা অনেকটা মনে পড়ে আমার। কারণ যখন আমার প্রচুর শরীর খারাপ হয়, মামামের প্রচুর শরীর খারাপ হয়, তখন মনে হয় যদি আজকে মা থাকতো তাহলে হয়তো আমাদের এত কষ্ট ফেস করতে হতো না। মা হয়তো আমাদেরকে কাছে নিয়ে যেত। তো আমার খুব কষ্ট, আমার সকাল সকাল কান্না পেয়ে যাচ্ছে। কারণ মামামের শরীরটা খারাপ, তো আমাকে যেতেই দিচ্ছে না। প্রচুর